নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই ফেব্রুয়ারি মাসেও কি সুন্দর আমার জারবেরা ফুটেছে। আজকে জারবেরা সংক্রান্ত একটি ভিডিও। তো দেখুন জারবেরার সাইজগুলো দেখুন কত সুন্দর ফুটেছে। আমি আজকে বলবো যে কিভাবে এই জারবেরা আপনারা লাগাবেন, কখন লাগাবেন, এই নিয়ে একটা ভিডিও বিস্তারিত দিয়েছিলাম। তো বন্ধুরা আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এই জারবেরা গাছের প্রতিস্থাপন করবেন। আমি যেটা করেছি, আমি কোকোপিট, বালি, ভার্মি এবং কিছু বাগানের মাটি এইগুলো মিক্সড করে মাটিটা অত্যন্ত ফাঁপা করেছি। আপনাদের মাটির চরিত্র অনুযায়ী আপনারা কোকোপিট, ভার্মি অথবা গোবর সার বেশি ভালো ভার্মির থেকে, কারণ সেটা খুব একটা জল বেশি ধরে রাখে না, পরে গাছের পক্ষে আরও বেশি উপকার হয়। চাইলে আপনারা পুরনো গোবর সার মেশাতে পারেন। রেশিওটা আপনারাই ঠিক করবেন। আমি রেশিও নিয়ে কিছু বলবো না, এত রেশিও অত রেশিও। আপনারা সব থেকে দেখবেন যে গাছে ময়েশ্চার থাকবে, অথচ গাছের গোড়ায় কিংবা মাটিতে জল অত্যাধিক ধরে রাখবে না। এইভাবে আপনারা গাছ বসাবেন। গাছ বসানোর সময় হলো সেপ্টেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত। অত্যাধিক গরমের সময় আপনারা গাছ শেডে দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে। আর গাছ লাগানোর আগেই কিন্তু এক গাদা খাবার দেবেন না। আমি আগেই বলে দিচ্ছি, শিংকুচো, হাড়গুঁড়ো এইগুলো জারবেরার পক্ষে প্রয়োজন নেই। আপনারা খুব অল্প খাবার দেবেন, কারণ জারবেরা গাছের শেকড়টা খুব নাজুক হয় আর কি, এটা তাড়াতাড়ি করে পচে যায়। তাই আপনারা সেই দিকটা ধ্যান রাখবেন। এবার বলি যে আপনারা কি করবেন। গাছ লাগানোর পরে সেই সাধারণভাবে তৈরি করা মাটিতে আপনারা হিউমিক অ্যাসিড 2 গ্রাম দিয়ে দিতে পারেন, অথবা যদি লিকুইড কারো থাকে 2 ml পার লিটার জলে দিয়ে সেই জলটা ভালো করে টবে গাছ প্রতিস্থাপনের 2-3 দিন পরে দিয়ে দেবেন। এই যে হিউমিকের গোলা জল, এইটা কিন্তু আপনারা 10 দিন অন্তর কন্টিনিউ করবেন। তারপরে গাছ যখন লেগে যাবে, নতুন পাতা ছাড়বে, আরও সুন্দর হয়ে যাবে, তখন আপনারা শীতকালে সর্ষের খোল, আমরা জানি যে সর্ষের খোল কিভাবে দিতে হয়, সেটা হলো 100 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে মিশিয়ে রাখবেন 72 ঘন্টার জন্য, এবং তারপরে তার সাথে আরও 9 লিটার জল মিশিয়ে, অর্থাৎ 100 গ্রাম সর্ষের খোল 10 লিটার জলে যাবে। তারপর সেই জলটা আপনারা গাছে প্রয়োগ করবেন। সমস্ত গাছে এইভাবে দেবেন। না হলে সর্ষের খোল যদি 1 গাদা দেন, তাহলে কিন্তু গাছ আপনার ফাঙ্গাস লেগে মারা যাবে। আর যেটা করতে হবে, যে জারবেরাতে প্রচুর পরিমাণে রুট রট হয়, তার জন্য তো বললাম হিউমিক অ্যাসিড দেবেন। দেখুন গাছের চেহারাটা আমি দেখাই। আর গাছে কিন্তু ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করতে হবে 15 দিন অন্তর। যদি গাছের চেহারা, যদি দেখেন যে পাতা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা কিছু, তখন আপনারা নিয়মিতভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। যদি আপনারা মাসে 2 বার না পারেন, অন্তত মাসে 1 বার হলেও ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করবেন। আর যেটা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো জারবেরা গাছে সব ভালো, একটা জিনিস শুধু সবথেকে খারাপ, সেটা হলো মাইটসের আক্রমণ। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ কিন্তু এই জারবেরা গাছে দেখা যায়। তার জন্য আমাদের মাকড়নাশক দিতে হবে। মাকড়নাশক বুমটেড দিতে পারেন, ওমাইটস দিতে পারেন, এছাড়া কনফিডার দিতে পারেন। এই সমস্ত মাকড়নাশক দিয়ে কিন্তু গাছকে সুস্থ সবল রাখতেই হবে। আর এছাড়া আর জারবেরা করা কিন্তু কোনো জাদুমন্ত্র লাগে না। এইভাবেই আপনারা জারবেরা করতে পারেন, খুব সহজ গাছ। তবে অবশ্যই কিন্তু শীতের সময়, এই শীতের পরে যখন প্রচণ্ড গরম পড়বে, আপনারা শেডের নিচে রাখবেন, অর্থাৎ গ্রিন নেটের নিচে রাখবেন। এইভাবে রাখুন, আর কিচ্ছু করতে হবে না। সারা বছর আপনার জারবেরা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এই আশাই করি। আমার এই গাছগুলো, এই গাছটা যেমন তৈরি করা,
মানে একটা গাছ থেকে আমি ভেঙে ভেঙে তৈরি করেছিলাম। তো এই গাছগুলো গত বছরের গাছ। তো এইভাবে গাছ করলেই কিন্তু আপনারা গাছ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।